আজকের জেনারেশন মানে জেন জি, যারা 1997 থেকে 2012 সালের মধ্যে জন্ম নিয়েছে, তাদের জীবনের এক বড় অংশে জুড়ে আছে সোশ্যাল মিডিয়া। আমাদের ঘুম থেকে উঠে চোখ যায় মোবাইল স্ক্রিনে, রাতে ঘুমানোর আগেও চোখ আটকে থাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা টিকটকে। এই প্ল্যাটফর্মগুলো শুধু সময় কাটানোর মাধ্যম নয়, এগুলো আস্তে আস্তে আমাদের চিন্তা, ভাবনা, স্বপ্ন, এমনকি আত্মবিশ্বাসও গড়ে দিচ্ছে। সোশ্যাল মিডিয়া দেখায় ঝলমলে জীবন, যেখানে সবাই পারফেক্ট, হাসি খুশি, স্টাইলিশ, যা অনেক সময় বাস্তবতা থেকে অনেক দূরে। এই ভুতুড়ে তুলনা থেকে অনেকেই নিজের জীবন নিয়ে হতাশ হয়ে পড়ে। একজন স্কুল পড়ুয়া ছেলে হয়তো ভাবছে, আমার তো এত ফলোয়ার নেই, আমি কি তাহলে পিছিয়ে? একজন মেয়ে হয়তো নিজের শরীর নিয়ে অনিরাপত্তায় ভুগছে, কারণ সে ইনস্টাগ্রামে মডেলদের মতো দেখতে না। সোশ্যাল মিডিয়া যতটা কানেকশন, তার চেয়ে কম্পিটিশন হয়ে যাচ্ছে এখন। এই প্ল্যাটফর্মে কে কত ভাইরাল, কে কত লাইক পেল, এই নিয়ে যেন তরুণ সমাজের জীবনের মান নির্ধারণ হচ্ছে। আসল জীবন ভুলে তারা ভার্চুয়াল জীবনে বাঁচতে শুরু করছে। বাড়ছে মানসিক চাপ, ডিপ্রেশন, আত্মবিশ্বাসের অভাব। তবুও সোশ্যাল মিডিয়া পুরোপুরি খারাপ নয়। ঠিকভাবে ব্যবহার করলে এটা জ্ঞান অর্জনের বড় উৎস এবং ব্যবসা শুরুর সুযোগ কিংবা প্রতিভা দেখানোর প্ল্যাটফর্ম। ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রাম দিয়ে আজ হাজারো তরুণ আয় করছে, জীবন গড়ছে। তাই দরকার ব্যালেন্স। বিনোদন থাকবে, কিন্তু নিয়ন্ত্রণও থাকতে হবে। আমাদের ভাবতে হবে, আমরা কি সোশ্যাল মিডিয়াকে চালাচ্ছি নাকি এটা আমাদের চালাচ্ছে। আমাদের নতুন প্রজন্মের উচিত স্ক্রিনের বাইরে একটা আসল জীবন গড়া, নিজেকে অন্যের সাথে তুলনা না করা, আমাদের নিজের লক্ষ্য খোঁজা, নিজের স্বপ্নে ডানা মেলা। সোশ্যাল মিডিয়া যেন হোক শেখার মাধ্যম, না যেন নিজের মূল্য হারানোর মাধ্যম। তাই বন্ধুরা, আজ থেকেই সিদ্ধান্ত নেই, মোবাইলকে নয়, নিজেকেই চালাবো। লাইফ নয়, জীবনটাই হবে লাইফ। ভিডিওটা ইউটিউবে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, অথবা ফেসবুক পেজে দেখলে পেজটিকে ফলো করে দিবেন এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।